মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাঝি। নির্মলদার কাছ থেকে জেনে নেব যে ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিচ্ছে। আমরা তো পশ্চিমবাংলার সমস্ত চিকিৎসকদের কাছে অনুরোধ করছি, আবেদন করছি, তারা যেন প্রেসক্রিপশন প্যাডে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তাদের এমডি, এমএস, এমবিবিএস, এমসিএইচ, ডিএম ডিগ্রিগুলো তারা যেন প্রিন্টিং ম্যানারে লেখেন এবং সাবজেক্ট কোন সাবজেক্টে তারা স্পেশালিস্ট সেটি যেন মেনশন করেন। ৭৬,৬০০ ডাক্তার পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল স্বীকৃত রেজিস্টার্ড ডাক্তার, তাদেরকে আমরা অনুরোধ করছি তারা যেন আমাদের পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে এসে তাদের ডিগ্রি, ডিপ্লোমা এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার যাচাই করে নেন, একবার করে আপডেট করে নেন। যাদের মেডিকেল কাউন্সিলের রেজিস্টার্ড নাম্বার নেই তারা ফাঁপড়ে পড়ে গিয়ে তারা হয় চেম্বার বন্ধ করে দিচ্ছে, নয় নার্সিংহোমে আসা বন্ধ করে দিচ্ছে। বিশেষ করে অল্টারনেটিভ মেডিসিনের একটি কাউন্সিল রেড হয়েছে, সেখান থেকে প্রায় 4 শতাধিক ডাক্তার নাকি তৈরি হয়েছে বিগত 40 বছরে এবং তারা ফেক ডাক্তার হিসেবেই পরিগণিত হয়েছেন। সরকারি দুটো জায়গা থেকে ভুয়ো ডাক্তার আসছে, তো সরকারের কি কোনো জায়গায় একটা সার্ভিলেন্সের অভাব? সরকারের সার্ভিলেন্সের অভাব নয়, সরকার উন্নয়নের কার্যক্রম চালাচ্ছে, একই সঙ্গে সার্ভিলেন্স। আমাদের প্রতি বছরই 5-6 জন করে ধরা পড়ে। এবারে ধরা পড়তে গিয়ে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে, আমরা তার চেনগুলো পেয়ে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাঝি যেটা জানালেন, তাদের সার্ভিলেন্স চলছে, ভুয়ো সংস্থার বিরুদ্ধে যেমন চলছে তেমনি ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে। ক্যামেরায় আশিসের সঙ্গে কল্লুল গুপ্ত, এএনএম নিউজ।